হ্যালো বন্ধুরা, আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। সরস্বতী পুজোর ব্লগটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমার ভাই দেখো স্পাইডারম্যানের জামা পরে শুধু কী সব করতেছে, তার দেখে দেখে আমার বোনও করতে লেগে গেল। আর এদিকে সরস্বতী পূজার জন্য তার শাড়ি চলে এসেছে বলে প্রচণ্ড নাচতেছে। এখানে সবাই আছে। আর এখানে থাকার পর আমি একটু চলে এলাম স্কুলের দিকে। স্কুলের সরস্বতী পুজোটা ঠাকুরটা দেখতে চলে এলাম। এখানে একটা ঠাকুমা হচ্ছে যে কী সুন্দর আলপনা দিচ্ছিলো, আর বাচ্চা মেয়েটা কী সুন্দর গান করছিল। আর এদিকে দেখতে দেখতে সময়ও চলে এলো। কোনো দিনও নূপুর পরেনি গাইস, আজকে দেখতে পাচ্ছি নূপুর পরে চলে এসছে। আর সরি তোমাদেরকে জানাই, কারণ হচ্ছে যে আমার এই ব্লগটাও কালকে ছাড়ার কথা ছিল, আমি আজকে ছাড়ছি। তারপর থাকতে থাকতে আমি ঘরকে চলে এলাম। এখানে আমাদের সব রেডি হয়ে গেছে। আমাদের সরস্বতী লক্ষ্মী দুজনেই আসে, দুই বোনেই আসে। আর এদিকে সব বামুন ঠাকুরও আছে। এখানে ফুল গাঁথা হচ্ছে, আমার বোনুরাও ছিল। তারপর এখানে দেখতে দেখতে ঠাকুররাও চলে এলো। এখানে সব শাঁখ বাজিয়ে জল ছোড়া দিয়ে ঠাকুরদেরকে আনা হচ্ছে। এখানে শাঁখ টাক বাজা ঝাঁঝ টাঁঝ বাজাচ্ছে। আর এদিকে সরস্বতী ঠাকুরও চলে এসছে, লক্ষ্মী ঠাকুর চলে এসছে। আর আমাদের এখানে একটা বোনকে আনলে আর একটা বোনকেও নিয়ে আসা হয়। আমাদের সরস্বতী লক্ষ্মী দুই বোনই আসে, আর দুই বোনকেই পুজো করা হয়। আমাদের ঘরে এইটা নিয়ম আছে। আর হচ্ছে যে প্রচণ্ড এনজয়, মানে আমরা প্রচণ্ড এনজয় করেছি সরস্বতী পুজোর সময়। আর এবারে আমি ঘরে থাকতে পারিনি, এবারে সব স্কুলে গেছিলাম। তারপর হচ্ছে ঘরের পুজোটাও দেখা হয়নি। আর আলপনাটা কত সুন্দর হয়েছে বলো তো, আলপনাটা আমার কাকিমা দিয়েছে। আর একটা হাসির কথা, আমার পিসিমণি দেখো তার ছেলেকে কেমন লিপস্টিক পরাচ্ছে। তারপরে পরাচ্ছিল বলে আমিও দেখি একটু গোঁপ করে দিই, তারপর গোঁপও করে দিয়েছিলাম। তারপর ভাইকে হেভি লাগছিল, ভাই ভঙ্গি করছিল। এখানেই আমার ব্লগটা শেষ। বাই বাই। কেমন হয়েছে কমেন্টে জানাও।